তলা চুপে চুপে পাল্টায় তার বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তাই তাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে। দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। এই ফ্যামিলি একটা কাজও যদি তুই করতে পারতি তাহলে তো কাজই হতো। ভাইয়া, তোমরা আমাকে কখনো কোনো কাজ করতে দাওনি, দোষটা তোমাদের। একজন আরেকজনকে অবিশ্বাস করতেছে। মানে মানে দলিলটা আমি শুনিয়েছি। তোকে এসব কে করতে বলেছে? ঝামেলা তো আরো হয়েছে। এর চেয়ে আর বড় ঝামেলা কি হবে? দলিলটা এখন আমিও খুঁজে পাচ্ছি না মামা। দলিলটা সরাতে গেলি কেন? দলিল না সরালে এই পরিবারটাকে টুকরো টুকরো হয়ে যেত। জন্মের পর থেকে তোমাকে দুজনেই মা বাপ জানে। পৃথিবীর কোনো মানুষ যদি তোমাকে কোনো ক্ষতি করতে চায়, ভাবে আমি ছাড়ি দেব? আমি আমি কাউরি ছাড়বো না। ওলাটা যা কিছু করেছে না বুঝে করেছে। না বুঝে করবে কেন? ও তো বাচ্চা ছিল না। সেটা ঠিক, কিন্তু ও যেটা করেছে সেটা ভালোবাসা থেকে করেছে। তুমি এটাকে সাপোর্ট করছো? সাপোর্ট করবো কেন? আসলে ও যেটা করেছে তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সেটা তুমি কি করে বলো? শোন, আমার বিশ্বাস আমাদের বুদ্ধি কোনো খারাপ কাজ করতে পারে না। ব্যাস। তুমি একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। অন্যায়ের কথা যদি বলিস তাহলে পরে তো দলিলটা হারায় আমি প্রথম অন্যায় করেছি। এই তো বিচার হলি পরে তো আমার হওয়া দরকার। এই তো খামোখাই একটা জিনিস তুমি তোমার উপর টেনে নিচ্ছ। টেনে আনবো কেন রে ভাই? বুঝতে চাচ্ছিস না কেন? আজ পর্যন্ত আমি যা কিছু করেছি, যা কিছু ভেবেছি, তোদের কাউরে বাদ দিয়ে তো আমি কিছু ভাবি নাই। আজ আমি একাই প্রতিটা প্রশ্রয় দিচ্ছি। এটা কোনো যুক্তির কথা হলো না। আচ্ছা ঠিক আছে, বৌদির ঝামেলা বৌদি সামলাবে, আমি এসবের মধ্যে নেই। এটা তো তোর রাগের কথা হলো। শোন, তোরা সবাই মিলে আমার যা কিছু বল, যা তোদের মন চায়, কিন্তু বৌদির কিছু কষ্ট না। আমারে বলে কি লাভ? দলিল দস্তাবেজ ও ফজলুর কাজ বললে তারে বলো তুমি। ঠিক আছে, তাই যাব। বৌদির মা মরার সময় ওর সব দায়িত্ব যখন আমি নিয়েছি তখন আমি যাব। দরকার হলে তোদের সবার হাতে পায়ে ধরে ওর পক্ষ এ ক্ষমা চেয়ে নেব। কি বলতেছো তুমি? বড়দা কি বলতেছো তুমি? আর কি বলবো?
তোদের সবার পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরেও তোরা বদিরে ক্ষমা করবি না? কম জাহান, এই জাহান, বড়টাকে একটু বোঝাতো। এমন এমন সব কথা বলতে শুরু করেছে, আমি আর বোঝাতে পারছি না। তুই একটু দেখতো। বরটাকে আমি আর কি বলবো, একদিন তো যা কিছু বলেছো তোমরা দুই ভাই মিলেই বলেছো। আচ্ছা মেজদা, বরটাকে তুমি কি করে কষ্ট দিতে পারলে? সেই মেজদা যে কিনা বরদার কথার বাইরে একটা কথা বলতো না। মেজদা, জাহান, আমি আসলে ওই বুঝছি সেই ব্যবসাটা করতে চাই, কিন্তু টাকা পয়সা কোত্থেকে জোগাড় হচ্ছে না। তোমার কি মেজদা ব্যবসাটা করতেই হবে? হ্যাঁ, অনেক দূর এগিয়ে এসেছি তো। তাছাড়া রিটায়ারমেন্ট বেশি তো আর বাকি নেই। কি করব না করব, বুঝতে পারছি মেজদা। না ব্যবসা করব বললে তো আর ব্যবসা করা যায় না, তার জন্য তো টাকা পয়সা লাগে। আচ্ছা মেজদা, তোমার এই বোনটাকে তো একবার বলে দেখ। ধার তো মানে এই যখন বলে অভয়, কিন্তু সত্য কথাই। অভয় না হলে কি আর কেউ। তাই কিছু কিছু বলবা? হ্যাঁ, একটা প্রশ্ন। প্রশ্ন বলো। বসি? হ্যাঁ, বসে বলো। আচ্ছা বদি ভাই, তুমি সবসময় এরকম বিড়বিড় করে কি কথা বলো? যখন যেটা মনে আসে সেটাই বলি। বাহ, আইডিয়াটা তো মন্দ না, নিজের সাথে নিজে কথা বলা। আচ্ছা, কি কথা বলো আমাকে কি বলা যায়? এই ধরো, এখন নিজেরে গাল দিচ্ছিলাম। হ্যাঁ, মানে কেন? নিজেরে দিচ্ছিলাম। দেয় সবার সময় নিজেরাও মানুষ গালি দেয়। ছি, মানুষ নিজেকে আবার গালি দেয় নাকি কখনো? যখন একটা গালি সবাই দিতে দিতে সেই গালিটা সত্য হয়ে যায় তখন দেয়। তার মানে তোমাকে অন্য কেউ গালি দিয়েছে? হ্যাঁ, দেয় না। কে তুমি জানো না? সবাই যে আমার অপয়া করে ডাকে। আচ্ছা, তো তুমি কি আমার কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি তো। এত তাড়াতাড়ি সব ভুলে যাও। শোনো, তোমার যাবার একটা কথা বলে যাই, কথাটা মনে রেখো। দলিল বিষয়ে কিছু? দেখিস দলিল কিরাম ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার মতো আলাভোলা ছেলে, সেও দলিলের খোঁজখবর রাখে, আগ্রহ হয় তারও। শোনো তামিম, এই দলিল কোথায় আছে যদি জানা যেত, তাহলে কি আর সবাইরে আমি অপয়া বলার সুযোগ দিতাম? ভাবেছিলাম এই একটা সুযোগ আসলো, এই সুযোগে অপয়া নামটা ঘোষাবো। সেটা আর হলো না। আসলে বোধহয় আমি একটা অপয়া। বদি ভাই, আমি বলছিলাম কি, দলিলটা খোঁজার জন্য আমি চললাম, এটা মনে রাখো। কোথায় জানি না, তবে দলিল উদ্ধার না হওয়া পর্যন্ত ফিরতেছি না। তার মানে দলিলটা বাইরে কোথাও আছে। বদি ভাই খুঁজতে গেল।
কিছু হলি পরে আর কোনো কথা নাই। হয় মুখ ভার করে শুয়ে থাকবা, আর নালি পরে কথা বন্ধ করে দিবা। দাও, আমার কোনো অসুবিধা নাই। দলিলটার কোনো খোঁজ পেয়েছো? বৌদিটা খুব কান্নাকাটি করতেছে। করুক, কেটে কেটে মরে যাক, আমরা কি করব? তুমি একবার ওর ঘরে যাও। কেন? সকালবেলা একবার মারলে আর কত, এত বড় সাওয়ালটার গায়ে তুমি হাত তুললে। হ্যাঁ, আমি তো এখন আর কাউকে কিছু কখনো পারিনি। আর কারোর সাথে বদিনি মিলায়ও না। তুমি সারাদিন খাও নেই শুনে সাওয়ালটা এখনো কিছু মুখে দেয়নি। মানুষের জন্য তো এখন বড় বিষয়, তোর কয়জন ভালোবাসা দিয়েছে? তুমি কারে বকা দাও? তুমি যে মানুষের জন্য কত কিছু করো ভুলে গেছো? তুমি যে তারে নিজের মতো করে তৈরি করেছো। ওদের কাছে তুমি অনেক আশা করো না? না, চল আমরা আবার গ্রামে ফিরে যাই। তুমি, আমি, বৌদি, জেবা। চলো, তখন আমরা লুৎফারে আমাদের কাছে নিয়ে আসবো। না, কেন? লুৎফা ও আর কোনোদিন আমাদের কাছে আসবে না। কেন আসবি না? সেটা তারই গিয়ে জিজ্ঞেস কর। আপনি উকিল সাহেবকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন? আহা হাবিব সাহেব, আপনি এত কথা বলতে পারেন না। শোনেন শোনেন, বিকেলে না সন্ধ্যায়? না 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 না, বিকেলের মধ্যে আমার দলিলের নকলগুলো লাগবে, বুঝতে পেরেছেন? দূর, আপনি পড়াশোনা করেছেন কি ঘাস খেয়ে নাকি? এত এত টাকা মাসে মাসে বেতন নেন। যান যান। হ্যাঁ শোনেন, টাকার কথা বলবেন তো? হ্যাঁ, কত টাকা লাগবে একটু দরদাম করেন। হ্যাঁ, সব শালা ঘুষ খায়। সবাই ঘুষ দেয়ও। হ্যাঁ সেটাই, কোনো ওয়ে আউট নেই তো। আছে, কেউ চেষ্টা করে না। আর চেষ্টা, এই হাবিব সাহেব লোকটা না দিনে দিনে কোম্পানির জন্য একটা বড় বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। বলে না দিলে কোনো কাজই সে করতে পারে না, কোনো ইনিশিয়েটিভ নেই। কেন? আমার তো মনে হয় উনি খুবই খেটে কাজ করছেন। দলিলের যে নকল বের করা যায় এটাই তো আমার জানা ছিল না। উনি কত সহজে কাজটা করে ফেললেন।
কোথায় তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করবে তা না, গালাগাল দিচ্ছ, বেতন নিয়ে খোটা দিচ্ছ। আরে তুমি তো এদেরকে চেনো না, আমার বিজনেসে কাজ করছে, কিন্তু শুরুতেই ধরে নিয়েছে যে আমি হচ্ছি কোম্পানির মালিক আর ওনারা হচ্ছেন সব স্লেভ। না, আমার হাবিব সাহেবকে মোটেই সেরকম লোক মনে হয় না। আরে এই যে ঘুষের টাকা দেবার কথা বললাম না, এই টাকার অর্ধেক দেখবে ওই উকিল বেটা আর হাবিব সাহেব ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। কি বলো? হ্যাঁ, এইসব নোংরামি ছ্যাবরামোর মধ্যে তো সারাটা দিন পার করতে হচ্ছে। আচ্ছা, এই দলিলের নকলটা বেরিয়ে গেলে আর তো কোনো সমস্যা থাকবে না, তাই না? সমস্যা তো থাকবার কথা নয়, আবার যদি না কেউ আসল দলিলের রেফারেন্সে কোনো নকল দলিল টলিল বের করে ফেলে। সেরকম নকল দলিলও বের করা যায়? হাসির কি হলো? দুনিয়াদারির কিচ্ছু বোঝো না, তাই না? সারাটা দিন ঘরে বসে থাকতে থাকতে বড় ভাবি আর মেজ ভাবির মতো বোকা হয়ে যাচ্ছে। বোকা তো হবই, তুমি তো আমাকে বাইরে বেরোতেই দিলে না। বাইরের জগতের পুরোটাই তো অজানা থেকে গেল। এটা চা দাও। আস্তে 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 কড়া লিকার, আধা চামচ দুধ দিবা আর 1.25 চামচ চিনি, মানে বুঝছো, বটের আঠার মতো। বানা আজকাল সিগারেটের কোয়ালিটি যা হইছে, দেখ ফার্স্ট ক্লাস, ভালো। এখন থেকে তোমার দোকানে বনি কাস্টমার হব আমি, মানে বুঝছো? হ্যাঁ, সবাই চা ভালো বানাতে পারে না। ভাইজান তোফাজ্জল করিম সাহেব।